আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি কি সঠিক নিয়মে ফেসবুক পেজ কিংবা প্রোফাইল থেকে লাইভ করতে চাচ্ছেন? তাহলে কিন্তু আজকে ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। তোমরা অনেক কিন্তু কমেন্ট পাইছিলাম যে কেমন করে ফেসবুক পেজ কিংবা প্রোফাইল থেকে লাইভ করতে হয়, সেটা পারছি না, কিংবা অপশনে আসছে না কীভাবে লাইভ করব, তারা যদি বলতেন। তোমাদের তার জন্য কিন্তু আজকে ভিডিওটি নিয়ে আসলাম। আজকে ভিডিওটি দেখলে কিন্তু আপনি সঠিক নিয়মে ফেসবুক পেজ কিংবা প্রোফাইল থেকে লাইভ করা শিখে যাবেন। তো চলে যাবো ভিডিও মূল টপিকে, কেমন করে সঠিক নিয়মে ফেসবুক পেজ কিংবা প্রোফাইল থেকে লাইভ করবেন। তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটা কথা বলছি বন্ধুরা, আপনি ছোট্ট চ্যানেলের ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলুন আপনি আপনাকে সঠিক নিয়মে ফেসবুক পেজ কিংবা প্রোফাইল থেকে লাইভ করবেন। তো জাস্ট আমি এখান থেকে ফেসবুক পেজে ঢুকলাম। অবশ্যই চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধু লাইভ কিন্তু দুইভাবে করা যায়। তো বন্ধু দেখতে পাচ্ছেন এখান থেকে হট অন ইউর মাইন্ড এখানে ট্যাপ করবেন। তো জাস্ট এখানে ট্যাপ করে দিলাম। আবার দেখাচ্ছি এই যে হট ইউর মাইন্ড, এখানে ট্যাপ করলে কিন্তু লাইভের অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন এই যে লাইভ। এখান থেকে কিন্তু এই অপশন আসবে, আবার এখান থেকে আবার আর একটা অপশন আসবে। জাস্ট প্রোফাইল আছে, প্রোফাইল ট্যাপ করবেন। এই যে প্রোফাইলের উপর ট্যাপ করে দিলাম। প্রোফাইল ট্যাপ করার পর স্ক্রল করে নিয়ে আসবেন, দেখতে পাচ্ছেন এখান থেকে লাইভ আছে, যে লাইভ, এই লাইভে ট্যাপ করবেন। জাস্ট আমি লাইভে ট্যাপ করে দিলাম। তো লাইভে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমাকে দেখাবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনি কিন্তু এইখানে কিন্তু ব্যাক করতে পারবেন। তো বন্ধুরা এখানে কিন্তু কিছু সেটিং আছে, সেটিং আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি। এখান থেকে কিছু সেটিং আছে, এখান থেকে ফ্ল্যাশ, মনে করেন আপনি ব্যাক ক্যামেরা দিয়েছেন, সেক্ষেত্রে ফ্ল্যাশ চলে যাচ্ছেন, জাস্ট এটা ট্যাপ করবেন, এটি ট্যাপ করে কিন্তু ফ্ল্যাশ চলবে। তারপর এখান থেকে আমরা ভয়েস, আপনি যে ভয়েস বন্ধ করতে পারবেন, মানে ভয়েস শুনতে যাবে না, সেটা কিন্তু এটা অফ করলে কিন্তু ভয়েসটি অফ হয়ে যাবে, মনে করলাম আপনার কথা কেউ শুনতে পারবে না। তারপর এখান থেকে ক্যামেরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাক, এই যে ক্যামেরা, যদি আমি ক্যামেরা ট্যাপ করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ব্যাক হয়ে গেল। জাস্ট ক্যামেরায় আবার ট্যাপ দেবো, এটা কিন্তু আমার চেহারা দেখা যাবে, দেখতে পাচ্ছেন চেহারা হয়ে গেল, মানে ক্যামেরা করা যায়, আগে পিছনে ঘোরানো যায়। তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে বিভিন্ন রকম, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টিকার অ্যাড করতে পারবেন, যে স্টিকার উপর ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর বন্ধুরা এখান থেকে কিন্তু বিভিন্ন রকম স্টিকার আসবে, আপনি কিন্তু এই লাইভ টাইমে স্টিকার অ্যাড করতে পারবেন। তো আমি অ্যাড করবো না, জাস্ট আমি দেখাবো। তো এখান থেকে জাস্ট আমি বেরো আসি বন্ধুরা। তো এখান থেকে জাস্ট বেরো আসলাম। তারপরে দেখতে পাচ্ছেন ইফেক্ট লাগাতে পারবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অডিও ভয়েস দিতে পারবেন। তারপর জাস্ট আমি এর উপর ট্যাপ করবেন, এটা কিন্তু চালু করে দেখতে পাচ্ছেন, এটা ট্যাপ করবেন, এখান থেকে তো যে চালু করে কিন্তু ভয়েস দিতে পারবেন। তো ভয়েস দেওয়ার ধরুন দরকার নেই, জাস্ট এখানে টেক্সট, এখান থেকে জাস্ট আপনি কিছু কিছু বাগের লিখে দিতে পারবেন, যা লিখে তাই হয়ে যাবে। আমি জাস্ট লিখবো না, জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি কেমন করে করতে হয়। তো করার পরে কিন্তু এখান থেকে কিন্তু জাস্ট দেখতে পাচ্ছেন এখান থেকে সব কাজ শেষ। এখান থেকে এখান থেকে ফেন্ট, এই ফেন্ট আছে, ফেন্টের উপর ট্যাপ করবেন। ফ্রেন্ডের উপর ট্যাপ করার পরে আপনি যে লাইভ কিছু কিছু ফ্রেন্ডকে যদি আপনি স্পেশাল করে দিতে চান, জাস্ট এটা ট্যাপ করবেন, ট্যাপ করে ডানা ট্যাপ করুন, তার কিছু লাইভ স্পেশাল হয়ে চলে যাবে। তো দিতে চাচ্ছি না, জাস্ট আমি দেখাচ্ছি, যে কটা ফ্রেন্ডে দিয়ে দেবেন জাস্ট সে কটা ফ্রেন্ড সিলেক্ট করে ডানা ট্যাপ করুন, চলে যাবে। তো জাস্ট আমি দিতে চাচ্ছি না, জাস্ট এখান থেকে বেরো আসলাম। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ধরুন অপশন চলে আসবে, এখানে ট্যাপ করবেন। তো জাস্ট আমি এখানে ট্যাপ করলাম। তারপর ধরুন এটা কিন্তু ভেবে ইম্পর্টেন্ট অপশন নাই, তাহলে কিন্তু আপনি লিখতে পারেন বাগের লাইভ সম্পর্কে, চারটা কিন্তু একই রকম। তো জাস্ট আমি এখান থেকে আবার দেখাচ্ছি, আবার এখানে ট্যাপ করলাম। তো বন্ধুদের মধ্যে এখানে মিনিট সিলেক্ট করতে পারবেন। তো এটা থাক, এটা মানে থাক, এটা কোনো লাল কোনো দরকার নেই। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছি লাইকন পেয়ে যাবেন, এখানে জাস্ট সিলেকশন ট্যাপ করবেন। তো এখানে কিছু সেটিং আছে, আমি এখান থেকে সেটিং কিছু দেখাচ্ছি, বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাড টু ইউর পোস্ট, জাস্ট এখানে কিছু এই পোস্ট সম্পর্কে, মানে কি সম্পর্কে ভিডিওটা সে সম্পর্কে কিছু লিখতে পারেন, যে আমার লাইভ করছি, বন্ধুরা সবাই আসো, আমি আপনাদের সামনে গল্প করবো, হ্যান্ডেল বিষয় সম্পর্কে লিখতে পারেন। তো লিখে এখানে ডান ট্যাপ করবেন। তো তারপরে এখান থেকে চেকিং ট্যাপ করবেন। চেকিং ট্যাপ করবেন, এখান থেকে চাইলে কিন্তু আপনার লোকেশনটা সিলেক্ট করতে পারবেন, আপনার লোকেশন কোথায়, হ্যান্ডেল বিষয় জাস্ট আমি করে দিচ্ছি। এখান থেকে চাইলে আমরা যে কোনো লোকেশন সার্চ করবেন, এখানে চলে আসবে। আমি যে কোনো একটা লোকেশন দিয়ে দিচ্ছি, পাবনা দিলাম, জাস্ট লোকেশন দিয়ে দিলাম। তারপরে লোকেশন দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে কিন্তু অত গুরুত্বপূর্ণ সেটিং নাই, জাস্ট এখান থেকে জাস্ট আপনি সব কিছু কাজ শিখাইছি, জাস্ট এখান থেকে গো লাইভ ট্যাপ করে দিবেন। তো গো লাইভ ট্যাপ করার পরে কিন্তু আপনার খুব সব লাইভ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা লাইভ কিন্তু আমার চালু হয়ে গেল। এখন কিন্তু চাইলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে লাইভ ট্যাপ করলে সেকেন্ড হচ্ছে 1 2 3 সেকেন্ড কিন্তু হচ্ছে, মানে আমার কিন্তু লাইভ, মানে কিন্তু সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখান থেকে কতজন মানুষের সব কিন্তু দেখা যাবে, এবং লাইভ চালু হয়ে গেল বন্ধুরা। এইভাবে চাইলে কিন্তু আপনি সঠিক নিয়মে ফেসবুক থেকে লাইভ করতে পারবেন, এবং কিন্তু লাইভ যারা আছে তারা কিন্তু দেখতে পারবে বন্ধুরা। তো বন্ধুরা লাইভ করা যদি আপনার হয়ে যায়, দেখতে পাচ্ছেন নিচে এখানে ট্যাপ করবেন, জাস্ট এখানে ট্যাপ করবেন, এটা কিন্তু লাইভটা কেটে যাবে, দেখতে পাচ্ছেন এখান থেকে ক্যান্সেল লেখা হচ্ছে, লাইভটা কিন্তু এখন কেটে গেল। তো বন্ধুরা লাইভটা সেভ করবেন কেমন, জাস্ট তো এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে 30 ডে এখানে ট্যাপ করলে লাইভ সেভ হয়ে যাবে। তো যেহেতু আমি আপনাদের শেখালাম, আমি কি লাইভটা ডিলিট করবো, দেখতে পাচ্ছেন ডিলিট আইকন, এই ডিলিট আইকন ট্যাপ করে আমি ডিলিট করে দিলাম। তো বন্ধুরা এমন করে কিন্তু আমরা সঠিক নিয়মে লাইভ করতে পারবেন। তো বন্ধুরা আমি সবসময় একটা কথা বলে থাকি, আমাদের ছোট্ট চ্যানেল ভিডিও দেখে আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি ফেসবুক পেজ থাকেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে দিবেন। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, সুস্থ থাকেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।